नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर आरो एक बार जानाई सुस्वागतम। बंधुरा महाभारत पृथिवीर सबचेये बड़ महाकाव्य। এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে আগামীর পথ চলার ইঙ্গিত বহন করে। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ পাণ্ডব ও কৌরবদের মধ্যে হয়েছিল। আপনি যদি একটু ভেবে দেখেন আমাদের আশেপাশের প্রত্যেক ক্ষেত্রে যেমন সংসার, পাড়া প্রতিবেশী, অফিস, আদালত, প্রত্যেক জায়গাতে এই কুরুক্ষেত্রের যুদ্ধ অনবরত ঘটে চলেছে। বর্তমান যুগে তো আরও বেশি করে ঘটছে। সতের সঙ্গে অসতের, সত্যের সঙ্গে মিথ্যা, ভালোর সঙ্গে খারাপ, এমনকি আমাদের নিজের মনের মধ্যেও নিরন্তর কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটে চলেছে। জীবনের প্রতি পদে আমরা নানান সমস্যায় জর্জরিত হই। বাড়িতে স্ত্রীর সঙ্গে মায়ের ঝগড়া, পিতার সাথে পুত্রের খারাপ ব্যবহার, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, আরও কত কিছু। ভবিষ্যতের চিন্তা ভেবে বর্তমানের আনন্দ বিষাদে ভরিয়ে তুলি আমরা। কোনটা ঠিক, কোনটা ভুল, কি করলে আমরা ভালো থাকব আমরা সবই জানি, কিন্তু আমরা বুঝাতে পারি না আমাদের মনকে। এই যে মনের দ্বন্দ্ব আসলে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, যা নিরন্তর ঘটে চলেছে আমাদের জীবনে, আমাদের নিজেদের মনের মধ্যে, আমাদের আশেপাশে সবার মধ্যে সবার। আর এই সব ঘটে যাওয়া সমস্ত ঘটনার একমাত্র সাক্ষী সময়। তাই ভগবান বললেন, আমি সময়, আমি চিরন্তন, আমি পরিবর্তনশীল, আমি অমর, আমার না আছে সৃষ্টি, না আছে বিনাশ, আমি সর্বযুগে সকল ঘটনায় আমি বর্তমান। আমি ইতিহাস দেখেছি, আমি বর্তমানে আছি, আবার আমি ভবিষ্যতে থাকব। আমি যেহেতু ইতিহাস দেখেছি, তাই আমি জানি কোন কাজের কি ফল হতে চলেছে। আমি জানি ইতিহাসের কোন কোন ঘটনা বর্তমানে প্রযোজ্য। হ্যাঁ বন্ধুরা, সময় অতীত দেখেছে, বর্তমান দেখছে, আবার ভবিষ্যতেও সব কিছু দেখবে। আজ আমি আপনাদের মহাভারতের এমন কিছু ঘটনা বলতে চলেছি যেগুলো আপনাদের বর্তমান যুগে অর্থাৎ এই কলিযুগে মেনে চলতেই হবে। বন্ধুরা, মহাভারতের একটি চরিত্র আমাদের সেই শিক্ষায় দেয়। বাবা, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিস ও সর্বোপরি সমাজের প্রত্যেক ক্ষেত্রে আমাদের কেমন ব্যবহার করা উচিত বা কোনটা উচিত না, কেন আমাদের কথা দিয়ে কথা রাখা উচিত, সমাজের যে কোনো ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করা আমাদের কেন অপরিহার্য। আজকে আমি আপনাদের বলবো মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ভীষ্মের কথা। সেই মহাপুরুষকে আমি প্রণাম জানাই। বীর ভীষ্মের মতো প্রতিজ্ঞা না অতীতে কেউ করেছে, না তো ভবিষ্যতে কেউ করবে। কিন্তু কি সেই প্রতিজ্ঞা? তার সাথে কলিযুগেরই বা সম্পর্ক কি? চলুন শোনাই আপনাদের সেই গল্প। দেবলোকে বাস করেন, কিন্তু দেবতা নয়, এমন সুদর্শন 8 জনের একটা দল, তাদের বলা হয় অষ্টবসু। এই অষ্টবসুগণ একবার তাদের স্ত্রী সহ মর্তলোকে ভ্রমণ করার সময় বশিষ্ঠ মুনির আশ্রমে উপস্থিত হন। সেখানে বাঁধা ছিল কামধেনুর কন্যা নন্দিনী নামক এক ইচ্ছা গাভী। সে ছিল এক লোভনীয় প্রাণী। তার কাছে যা প্রার্থনা করা হয় তাই পাওয়া যেত। কিন্তু ওই নন্দিনীকে দেখে বসুদের স্ত্রীদের লোভ হলো। তারা তাদের স্বামীদের নন্দিনীকে চুরি করে এনে দিতে বলল, আর স্ত্রীদের কথা মতো ওই গাভী চুরি করতে গিয়ে
ধরা পড়ল। সেই চুরির নেতা ছিলেন প্রভাস নামের এক সর্বকনিষ্ঠ বসু। মুনিবর রেগে গিয়ে দিলেন অভিশাপ, তারা সবাই আগামীতে মর্ত্যলোকে জন্মগ্রহণ করবেন। মর্তে বাস মানে তো সে এক নরক যন্ত্রণার অভিশাপ। সবাই মুনির কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইলেন। মুনিবর দয়াপূর্বক তাদেরকে বললেন, তারা জন্ম নিয়েই শাপ মুক্ত হবেন, তারপর সবাই স্বর্গে ফেরত আসবে। তবে প্রভাসকে মর্ত্যলোকের আমরণ যন্ত্রণায় ভোগ করতে হবে। সেকালে কুরুবংশীয় রাজা ছিলেন বিখ্যাত কুরুবংশীয় রাজা শান্তনু। তিনি মহাবীর ছিলেন। যাকেই স্পর্শ করতেন সেই তারুণ্যে ভরা নবযৌবন লাভ করতেন। তিনি হরিণ শিকার করতে বড়ই ভালোবাসতেন। তিনি একবার নদীর তীরে বেড়াতে গিয়ে এক অপূর্ব সুন্দর কন্যার দেখা পেলেন। দেখেই তিনি তার প্রেমে পড়লেন আর তাকে বিয়ের প্রস্তাব দিলেন। সেই কন্যা আর কেউ ছিল না, ছিলেন স্বয়ং মা গঙ্গা। রাজার প্রস্তাব পেয়ে ওই কন্যা বললেন, আমি রাজি, তবে একটা শর্ত আছে। রাজা বললেন, আমি যে কোনো শর্তেই তোমাকে বিয়ে করব। কন্যাটি বললেন, বিয়ের পর আমার যে কোনো কাজে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না বা মানা করতে পারবে না। রাজা শান্তনু তাতেই রাজি হলেন। বিয়ের পর ওই রানীর গর্ভে একে একে 7টি পুত্র সন্তান জন্ম নিল। আর ওই রানী তাদের জন্মের পরপরই নদীতে ভাসিয়ে দিতে লাগলেন। আসলে তারা ছিল সেই 7 অষ্টবসুগণ, যারা জন্মের পরই নদীতে নিক্ষিপ্ত হয়ে শাপমুক্ত হয়ে স্বর্গে চলে যাচ্ছিল। রাজা শান্তনুর তা জানা ছিল না। তিনি নীরবে সব সহ্য করছিলেন। অবশেষে 8ম সন্তানের জন্মের পর রানী তাকে নদীতে নিক্ষিপ্ত করতে উদ্যত হলেন। তখন রাজা শান্তনু আর সহ্য করতে না পেরে বললেন, একজনকে অন্তত রাখো। তুমি কে? কেন এমন সন্তানদের নদীতে নিক্ষেপ করছো? রানী তখন সব খুলে বললেন আমি গঙ্গা। বললেন বসুগণের জন্ম আর শাপ মুক্ত হওয়ার কাহিনী। শেষে বললেন, এখন আর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়, তবে যেহেতু 8ম সন্তান ছোট, একে পালন করা বাবার পক্ষেও সম্ভব নয়, তাই আমি একে নিয়ে যাচ্ছি। আমি একে পালন করব, তারপর বড় হলে তোমার কাছে দিয়ে যাব। এর নাম হবে দেবব্রত। এক সময় এই সন্তানের খ্যাতি ত্রিভুবন ছাড়িয়ে যাবে। আর তাই হয়েছিলেন। মায়ের কাছে থাকার সময় দেবগুরু বৃহস্পতির কাছে রাষ্ট্রবিজ্ঞান, বশিষ্ঠ মুনির কাছে বেদ ও বেদান্ত, আর পরশুরামের কাছে ধনুর্বিদ্যা আর অস্ত্রবিদ্যা লাভ করেন। হয়ে ওঠেন এক আদর্শ রাষ্ট্রনায়ক, এক মহাবীর, এক মহান মানুষ। বড় হয়ে তিনি বাবার কাছে চলে আসেন। এদিকে একদিন রাজা শান্তনু নদীর তীরে বেড়াতে গিয়ে ধীবর রাজা 10 রাজার অপরূপ সুন্দরী কন্যা সত্যবতীর দেখা পান। সুন্দরী সত্যবতীর রূপে মোহিত হয়ে রাজা শান্তনু ধীবর রাজার নিকট তার কন্যাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব শুনে ধীবর রাজা বললেন, তোমার ঘরে দেবব্রতর মতো এক অসাধারণ গুণবান রাজপুত্র থাকার পর তো আমার মেয়ের গর্ভের সন্তান কখনো রাজা হতে পারবে না। তাকে 3য় রানী হয়েই থাকতে হবে, সুতরাং এ বিয়ে হবে না। এই কথা শুনে রাজা বিমর্ষ চিত্তে প্রাসাদে ফেরত আসলেন। দেবব্রতর মতো পুত্রকে সিংহাসন থেকে বঞ্চিত করা তার পক্ষে কখনোই সম্ভব ছিল না। এদিকে এই সংবাদ পেয়ে দেবব্রত প্রতিজ্ঞা করলেন তিনি কখনোই সিংহাসন দাবি করবেন না। পিতার সন্তুষ্টিই তার প্রধান কাম্য। ধীবর রাজা এই সংবাদ শুনে দেবব্রতকে বললেন, তুমি সিংহাসন নাই চাইতে পারো, তোমার সন্তানেরও তো চাইবে। উত্তরে দেবব্রত বললেন, আমি জীবনে বিবাহই করব না।
কি ভীষণ প্রতিজ্ঞা! চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলো, আর পিতা শান্তনু তাকে ইচ্ছা মৃত্যু বরদান করলেন। অর্থাৎ তার নিজের ইচ্ছা না হলে তিনি মৃত্যুবরণ করবেন না। তখন থেকে তার নাম হল ভীষ্ম। এই ভীষ্ম তার সৎভাই বিচিত্র বীর্যের বিয়ে দেওয়ার জন্য 3টি সুন্দরী রাজকন্যাকে অপহরণ করেন। তাদের নাম ছিল অম্বা, অম্বিকা আর অম্বলিকা। পরে ভীষ্ম জানতে পারেন এদের মধ্যে অম্বা নামক কন্যাটি রাজা শল্যকে ভালোবাসেন। ন্যায়পরায়ণ ভীষ্ম অম্বাকে শল্যর নিকট ফেরত পাঠানোর জন্য মনস্থির করেন। কিন্তু যেহেতু অম্বা কয়েকদিন হস্তিনাপুরে ভীষ্মের নিকট ছিলেন, সেহেতু শল্য তাকে গ্রহণ করতে অস্বীকার করলেন। তখন অম্বা ভীষ্মকে বললেন, যেহেতু তুমি আমাকে অপহরণ করেছ, তুমি আমাকে গ্রহণ করো। কিন্তু ভীষ্ম বললেন, আমি আজীবন অবিবাহিত থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব হবে না। এতে অম্বা চরম অপমানিত হলেন। তিনি বললেন, আগামী জন্মে আমি তোমার মৃত্যুর কারণ হব। এই অম্বা পরের জন্মে ক্লীব হয়ে শিখণ্ডী নামে জন্মগ্রহণ করেন আর কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের বিরুদ্ধে পাণ্ডবদের পক্ষে অবস্থান নেন। ভীষ্ম তাকে যুদ্ধক্ষেত্রে চিনতে পারেন যে এই শিখণ্ডী অম্বা। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো নারী বা ক্লীবের সামনে তিনি অস্ত্র ধারণ করবেন না। তাই তিনি শিখণ্ডীকে দেখে তার অস্ত্র নামিয়ে রাখেন এবং এই সুযোগে অর্জুন ভীষ্মের সমস্ত শরীরে শরবিদ্ধ করেন এবং ভীষ্ম শরশয্যা গ্রহণ করেন। এই হলেন সেই মহান ভীষ্ম যে নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সিংহাসন ত্যাগ করেন, সারা জীবন অবিবাহিত থাকেন এবং সবশেষে নিজের প্রাণও ত্যাগ করে দেন। প্রতিটি মানুষের ভীষ্মের মতো ন্যায়পরায়ণ হওয়া উচিত। এই ঘোর কলিযুগে যেখানে মানুষ কথা দিয়ে কথা রাখা নামক বিষয়টিকে একেবারে উপেক্ষা করে, সেখানে ভীষ্মের মতো ত্যাগ আমাদের নতুন করে ভাবতে শেখায়। মানুষ আজও প্রতিজ্ঞা করে, কিন্তু প্রতিজ্ঞা পালন করতে জানে না। প্রতিজ্ঞা ভঙ্গ করাটাই এই ঘোর কলিযুগের নতুন নিয়ম। কিন্তু এর ফল ভবিষ্যতে খুব একটা ভালো হবে না। আজ যেমন ভীষ্মকে সবাই মনে রাখে তার প্রতিজ্ঞার জন্য, তেমনি যদি নিজের নামের ছাপ ভবিষ্যতে রাখতে চান তবে তাকে অনুসরণ করুন। সমাজ ও রাষ্ট্রে চলতে গিয়ে এবং অফিস আদালতে কাজ করতে গিয়ে লিখিত অলিখিত নানা রকমের অঙ্গীকার করতে হয়। অফিসে নানা ধরনের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ও লেনদেন চলে বিশ্বাস ও প্রতিশ্রুতির উপর ভিত্তি করে। দেশের ভিসা গ্রহণ করা হলে সে দেশের আইন কানুন মানার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়। কোনো দেশে বসবাসকারী কার্যত সেই দেশের আইন কানুন মেনে চলার জন্য আবদ্ধ। নির্বাচনে জেতার জন্য নির্বাচনী নানা পর্যায়ে নেতারা জয়ী হওয়ার জন্য বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। চিকিৎসকেরা ভালো সেবা দেওয়ার জন্য তার রোগীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে জীবনের বহু ক্ষেত্রে মানুষ মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, যা পরবর্তীকালে পালন করার কথা অনেকেই ভুলে যান। অনেকেই মনে করে প্রতিশ্রুতি দিয়ে স্বার্থ আদায় করতে পারলেই হলো, এরপর তো পালনের বিষয়টি ভেবে দেখা যাবে। কিন্তু সবারই মনে রাখা উচিত যে কোনো রকমের প্রতিশ্রুতি রক্ষা করা অপরিহার্য কর্তব্য। আমাদের সমাজ ব্যবস্থায় নানাভাবে নানা স্থানে প্রতিশ্রুতিবদ্ধ। এ মতো অবস্থায় আমরা যদি আমাদের যার যার যে মতো অবস্থায় প্রতিশ্রুতি পালন করি, তাহলে সমাজের কোনো দিনই অস্থিরতা তৈরি হবে না। এভাবেই আমরা আমাদের সন্তানদের সঠিক শিক্ষা প্রদান করতে পারলে আমাদের আগামী প্রজন্ম নির্বিঘ্নে জীবন অতিবাহিত করতে পারবে। সমাজ হবে দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত। বন্ধুরা,
আজকে মহাভারতের পিতামহ ভীষ্মের কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।